আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে আপনাদেরকে অন্যরকম একটা জিনিস দেখাচ্ছি সেটা হইতেছে, ও মা, এটা দিয়ে কাজ করে না আবার। এটা আবার কি হলো? হাই স্পিড তো জোরে দেওয়া লাগতেছে। তো বাইকের কিলোমিটার হইতেছে 48,514.3। আর আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হইতেছে আমার এই বাইকের টায়ারের অবস্থাটা আমি দেখাই। মানে এটা কিন্তু কালোটা, এটা আমার যে বাইকটা এটা হচ্ছে কালোটা, একেবারে লেভেল হয়ে গেছে। মানে কি বলবো, আর এই রাস্তা দিয়ে চালানোটা খুবই রিক্সের ব্যাপার স্যাপার। আর যে কিলোমিটার চালাইছি এটা কিন্তু টিভিএস রিমোরা টায়ারটা, যে টায়ারটা আর কি বাইকের সাথে ছিল, 130/70/17, মেড ইন ইন্ডিয়া, টিউবলেস। টিউবলেস টায়ার, খুবই আমি এটার পারফরমেন্স ভালো পাইছিলাম। এই যে যে এখানে লেখা আছে রিমোরা, এখানে এই যে দেখতেছেন। তো আমি এটার মানে এতটা পারফরমেন্স ভালো পাইছি। অনেকেই দেখতেছি এমআরএফ টায়ার ইউজ করতেছে, সিএটি টায়ার ইউজ করতেছে, কিন্তু এই টায়ারটা দিয়ে আমি 48,000-এর উপর আমি গাড়ি রাইড করে ফেলাইছি অলরেডি। আমি আরও চালাইতে পারবো যদি রিক্স না লই। তো আপনাদেরকে সামনে যাই আরও কিছু শেয়ার টেয়ার করি এই এই টায়ারের বিষয়ে। তো অনেকেরই দেখি যে এমআরএফ টায়ারটা ইউজ করতেছে। এমআরএফ ভালো, খারাপ না। আবার অনেকেরই দেখতেছি সিইএটি, তারপর আরও কিছু কিছু টায়ার আছে, ম্যাক্সাস না জানি কি একটা আছে। আর তার পাশাপাশি আরও একটা নতুন টায়ার বেরিয়েছিল, আমার নামটা আসলে খেয়াল আসতেছে না। মাঝে মাঝে সব কিছু মন থাকে, মাঝে মাঝে কিছুই মন থাকে না। তো এখান থেকে একটু গাড়িটা ঘুরে টুরে আমরা অন্যদিকে যাই, কারণ ওদিকে রাস্তা খুবই খারাপ। আমরা সেই আগের রাস্তায় চলে যাব। এটা হচ্ছে ব্লক নাম্বার 2। ওই টায়ারটা হচ্ছে ম্যাক্সাস না জানি কি, তারপর আছে অ্যাপলো, আরও অনেক ধরনের টায়ার আছে। তো অনেকেরই দেখলাম এমআরএফ কেউ 50,000 কিলো চালাইছে। তবে টায়ারের একটা জিনিস কি আমি আপনাদেরকে বলি, সেটা হইতেছে আপনি যখন 20,000 ওভার রাইড করবেন বাইক টেনে, তখন দেখবেন টায়ারের বিটগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসছে। যেটা বলতেছিলাম এমআরএফ 50,000 প্লাস অনেকেই দেখলাম। আবার সিইএটি এটা যেটা দেখলাম অনেকেরই 20,000-এ বিট টিট সব শেষ। তারপরে দেখা গেছে কেউ 32,000 কেউ ভালোই চালাচ্ছে। তবে আমার ইচ্ছা, আমার যে টায়ারটা আমি ইউজ করতেছি মানে এটি ভালো, কিন্তু একটু পার্থক্য আছে বলতে কি, যেমন এই টায়ারটা আর কি একটু স্লিপ কাটে। অনেকের কাছে জানতে পারলাম বা আমি রিভিউ দেখলাম যে এটা আর কি একটু স্লিপ কাটে। তবে স্লিপ কাটার কারণ হইতেছে আপনি উল্টাপাল্টা চালাইলে গাড়ি স্লিপ কাটবে। এটা যে কোনো টায়ার লোন বা যাই করেন, একটা যদি ভালো পারফরমেন্স পাইতে চান তাহলে ভালোভাবে অবশ্যই আপনার বাইকটা রাইড করা লাগবো বা সুন্দর মতোভাবে চালাইতে হইব। তো এই জিনিসগুলো যদি আমরা একটু একটু দেখি, যে টায়ার এমুক সেমুক, আপনার বাইকের সাথে যে টায়ারটা দেয় ওইটি আমার মনে হইতেছে বেস্ট একটা টায়ার, কারণ তারা বুঝে শুনে আপনাকে ওই টায়ারটা সাজেস্ট করব। আর আপনার ইচ্ছা, যদি আপনার মন চাইতেছে এমআরএফ বা আরও যেসব ব্র্যান্ডগুলো আছে, চাইলে আপনি ইউজ করতে পারেন, এমন যে না যে হ্যাঁ এটাই ইউজ করতে হবে। তবে আমি যেটাকে আপনাদেরকে বলি, আপনাদের বাইকের সাথে যে ব্র্যান্ডের টায়ারটা দিব ওই টায়ারটা লাগানোর চেষ্টা করবেন। এমআরএফ হোক, যে আমাদের যেটা আছে টিভিএসের, আর রিমোরা হোক, তারপরে সিইএটি। এখন নাকি আবার টিভিএস সিইএটি এই টায়ারটা আর কি সাজেস্ট করতেছে টিভিএসে বেশিরভাগ, কারণ এটা একটু স্লিপ কাটে কম আর এটা একটু স্লিপ কাটে বেশি। অনেকেরই রিভিউ দেখলাম যারা টায়ার চেঞ্জ করছে। আমার মানেই চেঞ্জ করা লাগবে, এবার আর উপায় নাই। কারণ হইতেছে অনেক জায়গায় বাইকটা নিয়ে স্লিপ টিলিপ কাটা খাইছি। আর লাল গাড়িটা তো আপনাদের দেখেছিলাম এক্স কানেক্টেড, ওটার অবস্থা তো আরও খারাপ। এমন না জেনারেটর পরিস্থিতি ভালো। ওটা যখন দেখি নিজের কাছে খুবই খারাপ লাগে। ওটা আজকে নিয়ে বের হয়নি, তবে ওইটাকে নিয়ে আবার আরও একটা ব্লগ নিয়ে আসবো। আরও নানান ধরনের সমস্যা আছে। আমার মনে হয় টিভিএসের যে এই বাইকগুলো আছে তার মধ্যে এক্স কানেক্টেডের সবচেয়ে বেশি একটা প্রবলেম ফেস হইতেছে। আর 4V যেটা মূল প্রবলেম সেটা হইতেছে এটা সাইলেন্সারের কিন্তু অনেক জটিল সমস্যা, অনেক 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 মানে এক্সস্টার ফাইটা জায়গা, ঝালামালা ফাইটা জায়গা। তো আমার এটার কিন্তু সাউন্ড একটু অন্যরকম হয়ে গেছে এক্সস্টার। এটা আবার মংসাল যাইয়া খুললা মুল্লা তারপর দেখতে হবে, অপারেশন করতে হবে, কী অবস্থা আছে। তো আমি আমার যতটুক
ব্যক্তিগত ধারণা থেকে আসলে আমি আপনাদের সাথে একটু জানানোর চেষ্টা করলাম আসলে আপনাদের কোন টায়ারটা ব্যবহার করা উচিত, কোনটা উচিত না। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর সবসময় যেটা বলি, ভালো লাগলে চ্যানেলে ঘুরে আসতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন, ইচ্ছে করলে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।